করছি হচ্ছে বেনারস স্টেশন। এরপরে আমাদের স্টেশন হচ্ছে প্রয়াগরাজ পার্ট 3। আজকে ব্লগটা কিন্তু লাস্ট ব্লগ। আজকে দেখো সকাল সকাল উঠে পড়ে একটুখানি বেরিয়ে পড়েছি যে মার্কেটে ঘুরতে। তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। আজকে আমাদের 3:40 ট্রেন প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে 3:40 ট্রেন বিভূতি এক্সপ্রেস। তো দেখো সবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে, এই যে পেছনে আছে সবাই। আর আমরা যাচ্ছি এখন মার্কেটের দিকে। একটু মার্কেটে বেরিয়েছি, যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে কিনবো, আর না কেনাকাটা করলে তাহলে কিনবো না। ঠিক আছে, চলো যাওয়া যাক। মার্কেটে বেরিয়েছি একটুখানি, দেখা যাক কী কী করি কী কী না করি, দেখতে থাকো তোমার সমস্যাটা। আর যদি দুটো ভিডিও না দেখে থাকো অবশ্যই দুটো ভিডিও দেখো আগেরগুলো, ঠিক আছে। দেখো কী করি না করি। এই দেখো আজকের মার্কেটে কিছুটা এরকম অবস্থা। দেখো রোদ ফোদ কিন্তু মোটামুটি আছে, আর ঠান্ডা কিন্তু এখানে একদমই নেই। দেখো চারিপাশে এই যে গরু টরু সব আছে, কালকে রাতে দেখেছিলাম, আর কেউ দেখাচ্ছি। দেখো এই যে মোটামুটি চলছে, কেমন লাগছে দেখো। এই যে নর্মালি দেখো, দেখা যাক কেমন কী হয় না হয়, সমস্যাটা দেখতে থাকো। গাড়ির চাপ কিন্তু এখানে খুব বেশি, কারণ যেহেতু এটা মার্কেটের সাইড না একটা, গাড়ির চাপ কিন্তু এখানে খুবই বেশি। দেখো তো চলো দেখা যাক কী কী করি না করি। চলো এখন পান খাবে, এই যে অয়ন তেঁতুলির কথা, এই যে পান তেঁতুলির পাতা দিয়েছে নাকি, এই পান খাচ্ছে অয়ন। দেখো টেস্ট করে বলো কেমন। এইদিকে দেখো কেমন কেমন মুখটা ভেজকে গেল কেন? চুন খেলো একটুখানি, দেখো চুন খাচ্ছে, দেখো অনেক কিছু খেলো। এই যে এখন পান টান খেয়ে এখন যাচ্ছে। দেখি অয়ন একটুখানি ক্যামেরায় আসো একটু, কেমন লাগছে অয়ন? তুমি মুখ থেকে কোনো বাক্য বেরোচ্ছে না, তুমি কি বাক্য করা হয়ে গেছো? অয়ন বেড়া কী অবস্থা তোমার এখন? অয়ন বেড়া পান খেয়েছে, পান খেয়ে এখন ওর আর কথাবার্তা কিছু বেরোচ্ছে না, ঠিক আছে। পানের অবস্থা খুব খারাপ, তার সাথে মুখের অবস্থা আরও খারাপ। তো যাওয়া যাক সামনের দিকে, চলো দেখা যাক কী করি। এখানে আমরা কিন্তু দোকান সমস্ত কিছু আছে, এই জায়গাটা দেখো, এই দোকান সমস্ত কিছু আছে, এই পাশে এখানে দোকান আছে এইদিকে। দেখো ডিম এখান থেকে নিচ্ছি, ডিম কিনতে এখানে আছে 13 টাকা করে ফ্রাই করে। দেখো সিদ্ধ ডিম আছে 10 টাকা করে, তাহলে ফ্রাই করে দিচ্ছে। দেখো খাবো এখন, কী খাবো না তোমার ওখানে ফেল দেখাবে, পেমেন্ট করবো তো পেমেন্ট খাওয়া দাওয়া করি, তারপরে আমার তোমাদের দেখাচ্ছি বাকিটা। কারণ পান খেয়ে কেমন হলো হতে পারে না হতে পারে, চলো দেখাচ্ছি, তারপরে হয় না দেখাচ্ছি পরে। मिर्ची ज़्यादा देना थोड़ा सा। হ্যাঁ বলো। চলে এসেছি এখন হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এখন ট্রেন, এখন তো না 3:40 কিন্তু আমাদের ট্রেন, 2:06 কিন্তু হাওড়া থেকে আসছে ট্রেনটা, 3:40 কিন্তু আমাদের ট্রেন। তো যাবো, ট্রেনে উঠবো। আর আমাদের কিন্তু স্লিপার কোচ বুকিং হয়ে গেছে, স্লিপার S5, ঠিক আছে। S5 হচ্ছে ইসে ট্রেন, S5 ট্রেন বুকিং হয়ে গেছে। দেখো এখানটায় এই যে একটা বক না কি, দেখো কেমন একটা। যাবো হচ্ছে ট্রেনে আর উঠবো। দেখো এখানে কিন্তু ভর্তি, জেনারেল সাইডে দেখো কতটা ভর্তি দেখো, আর ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু কিন্তু ওইখানে আছে। তো চলো যাওয়া যাক, ট্রেনটা আসুক তারপরে দেখাচ্ছি কত কী হয় না। আর স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, দেখো একদম পুরো এয়ারপোর্টের মতো একটা ফিল দেয়। দেখো অসাধারণ কিন্তু স্টেশন, দেখো অসাধারণ স্টেশন গাইজ, ও হেভি লাগছে। গাইজ ট্রেন ঢুকে গেছে, এই যে হাওড়া স্টেশন থেকে এখন আসলো। মানে ট্রেনটা মারাত্মক লেট, 2:06 ঢোকার কথা ছিল, এখন 2:30টার সময় ট্রেন ঢুকছে। মারাত্মক লেট ট্রেন। এই যে আমরা 3 দিন দাঁড়িয়ে আছি এখানে। আর এই হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন, দেখো পুরো ফাঁকা। আর ওয়েদারটা আজকে পুরো একদম মানে সূর্য তো নেই, একদম সূর্য দেখা যাচ্ছে না। দেখো অমিও আর এই যে অয়ন বসে, আর এই যে আমাদের লাগেজ ফাগেজ সব কিছু আছে, জল গঙ্গা জল সব কিছু আছে। আর এই ট্রেন ঢুকে গেছে এখন, ট্রেনে উঠি। আর আমাদের কোচ হচ্ছে S5 এর কোচ, 10, 11, 13। চলো যাওয়া যাক, গিয়ে তারপরে
ট্রেনে উঠে বাকি ভিডিওটা দেখতে। ট্রেন চলে এসেছে বিভূতি এক্সপ্রেস, আর এই হচ্ছে আমাদের ট্রেনের জেনারেল কামরা। দেখো ব্যাগ দেখো কোথা থেকে ঢোকানো হচ্ছে, দেখো এমার্জেন্সি দরজা থেকে ব্যাগ ঢোকানো হচ্ছে থেকে। ভিড় দেখো গাইজ কেমন, রিজার্ভেশন আছে, কোনো টেনশন নেই। এখানে ভিড় দেখো গাইজ, ওরে বাইরে বাইরে অসাধারণ ভিড়। দুটো জেনারেল কামরা সব পিছনে, আর দুটো জেনারেল কামরা সামনে। দেখো পেছনে এরকম ভিড় হচ্ছে, মানে রাজনীতিও কিন্তু সেরকম সেই ভিড় হবে। ভিড় দেখো, আরে ভাই সাহ, ভিড় দেখে গাইজ অসাধারণ, অপূর্ব ভিড় লাগতে পারে। ভিড় দেখো শুধু। যাই হোক, ট্রেনে উঠে তারপর বাকি ভিডিওটা আবার দেখাচ্ছি তোমাদের। চলো গেছি ট্রেনে এখন প্রয়াগরাজ রামবাগ থেকে। আর এটা কিন্তু হচ্ছে স্লিপার কোচ S5। আমাদের সিট নাম্বার হচ্ছে 10, 11 আর হচ্ছে 13। ঠিক আছে, এই সামনে হচ্ছে 13, আর এটা হচ্ছে 10 আর 11। অমিও আছে হচ্ছে উপরে, আর অমিও আছে একটু বাচ্চা জানলা পাশে সিঙ্গেল আঠার ছিল, বাচ্চাটা হয়নি কোনো জানি না। ঠিক আছে, দেরি করে টিকিটটা কেটেছিলাম তো উঠে পড়েছি এখন। আর নেক্সট স্টেশন আমাদের দাঁড়াবে হচ্ছে, মানে অনেকগুলো স্টেশন আছে। ঠিক আছে, কোথায় এখন দাঁড়াবে সেটা আপাতত জানি না, দেখিনি সেটা। বাট ট্রেন এখন কিন্তু লেট আছে, 4:30টার সময় ট্রেন ছাড়ে, 3:30 ছাড়া করা ছিল, 4:30টার সময় ট্রেন ছাড়ে। আর অনেকগুলো লেটেই ট্রেনটা চলবে, কারণ 29টা স্টেশন ট্রেনটা যাবে। চলো যাওয়া যাক, কী হয় না হয় সমস্ত আপনাদের দেখা যাচ্ছে। পার করছি হচ্ছে বেনারস স্টেশন। এরপরে আমাদের স্টেশন হচ্ছে বারাণসী জংশন। সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে ক্যাটারিংয়ে ফুড অর্ডার করেছি, এক থালি। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে খাবারটা নেব। আর এটা কিন্তু আমাদের হচ্ছে বানারস জংশন ছাড়লো, এরপর আমাদের হল্ট হচ্ছে বারাণসী জংশন। এখন হচ্ছে বারাণসী জংশন আমাদের এই মানে ট্রেনের দ্বিতীয় স্টেশন, দ্বিতীয় হল্ট বারাণসী জংশন। এরপর হচ্ছে আমাদের যাত্রাপথের মানে সে থার্ড স্টেশন হচ্ছে কাশী, আর এটা হচ্ছে বারাণসী জংশন। এখানে দাঁড়াবে কিন্তু, এখানে কিন্তু আমরা পানি জল ঘুরতে ঘুরতে যাবো। এই যে জংশন, এই তো বারাণসী জংশনে এই সামনে আমাদের ট্রেনটা পৌঁছেছে। আর এই দেখো আমিও আর ওই জয়ন দেখো কোথায় বসে আছে, আমরা স্লিপার ক্লাসে আছি। দেখো রাখুন একদম উপরে বসে আছে উঠে, একদম দেখো জয়ন কোথায় আছে, আর অমিও এই পাশে আছে। অমিওকে দেখাতে পারছি না, হাই করে দিল। এখন যাবে হচ্ছে জল আনতে। আর আমাদের হচ্ছে ফুড অর্ডার আমরা এখান থেকে করেছি, এখানে আসবে আমাদের ফুড। চলো দেখা যাক কি হয় কি না হয়। চলো দেখো, এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, জম্মুঘোল সরাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। দেখো দাঁড়িয়ে আছে, এখানে সবাই কিন্তু খাবার দাবার অর্ডার নিচ্ছে। এই জয়ন্তন সবাই কিন্তু উপরে ঘুমিয়ে আছে। এই দেখো, এই যে এই সবাই উপরে কিন্তু ঘুমাচ্ছে। এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই খাওয়া দাওয়া কিন্তু হয়েছে, এক থালি। আর এই যে দেখো, এই যে ট্রেনের ভেতরে দেখো। ওকে, তো নেক্সট স্টেশন আসবে, তারপরে দেখাচ্ছি সমস্তটা। চলো দেখাচ্ছি। রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে রাতের বেলা ট্রেনের মধ্যে। যে সবাই ছয়জন আছে, উপরে কিন্তু ঘুমিয়ে আছে। আর কিন্তু রাত প্রায় 1টা বাজে। ট্রেন আমাদের চলছে কিন্তু অল টাইম। ঠিক আছে, কোথায় যাচ্ছে এখন বলতে পারছি না। ঠিক আছে, তাই যাই হোক গাইজ। তো গাইজ এখন মানে যখন ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ রাত করে ঘুম ভেঙে গেছে। ট্রেনের চলছে অল টাইম। ঠিক আছে, আর সকালে আবার দেখাচ্ছে কোথায় পৌঁছলো, কিন্তু আবার দেখাচ্ছে। চলো
এই যে আমরা এখন সকালবেলা উঠে গেছি তারপর ট্রেন সবে আসানসোল ঢুকলো এখন রাতের বেলা পাটনা পার করে এসেছি আসানসোল ঢুকে গেছে জয়ন শুয়ে আছে এখানে জয়ন শুয়ে আছে আমি এখানে শুয়েছিলাম বাথরুমে গেছিলাম এই যে আমি স্টেশন হচ্ছি মোটামুটি এই ট্রেন দেখো চলছে এখন আসানসোল ঢুকে গেছে তো চলো যাওয়া যাক হাওড়ায় নেমে তারপরে বাথরুম করে দেখাচ্ছি আর ট্রেন 3 ঘন্টা 42 মিনিট লেট 11:30 ঢোকার কথা ছিল 11টা 10:52 ঢুকবে এখন আরও লেট হতে পারে তখন কি ঢুকবে তাও দেখাচ্ছি চলো দেখা যাক কী না কি হয় কি না হয় চলো সবাই বসে আছে শুয়ে আছে দেখো এই যে দাঁড়িয়েছে হচ্ছে দুর্গাপুর স্টেশন এখানে ট্রেনের টাইম হচ্ছে 5 মিনিট এরপর ট্রেন দাঁড়াবে হচ্ছে পানাগড়ে জয়নারায়ণ গেল জল আনতে ওরা জল আনতে গেছে আর এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট তো এরপর দাঁড়াবে হচ্ছে পানাগড় স্টেশন তারপর হচ্ছে হাওড়া স্টেশন ট্রেন কিন্তু এখনও লেট আছে মনে হয় মেট্রো দিতে পারেনি লেট হয়ে গেছে অনেকটা যাওয়া যাক চলো এরপরে পানাগড় স্টেশন তারপর তোমার দেখাচ্ছি ট্রেন এখন দাঁড়াবে হচ্ছে পানাগড় জংশন মানে পানাগড় জংশন তো না পানাগড় স্টেশন পানাগড় স্টেশনে দাঁড়াবে হচ্ছে পানাগড় স্টেশন দাঁড়িয়ে গেছি বসে দেখো দেখাচ্ছি এই যে পানাগড় স্টেশন দাঁড়াচ্ছে এখন ট্রেন দাঁড়িয়ে গেছে এখানে ট্রেন হচ্ছে হল্ট হচ্ছে 5 মিনিট এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে ডাইরেক্ট হচ্ছে হাওড়াতে এখন দাঁড়িয়েছে হচ্ছে বর্ধমান জংশন হচ্ছে লেখা আছে বর্ধমান জংশন দেখো বর্ধমান দাঁড়িয়েছে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট আর 5 মিনিট পরে এই ট্রেন যাবে হচ্ছে নেক্সট যাবে হচ্ছে হাওড়াতে চলো তারপর গিয়ে দেখাচ্ছি নেমে গেছে হচ্ছে হাওড়া এই হচ্ছে আমাদের ট্রেন সেই হাওড়া প্রয়াগরাজ রামবাগ থেকে এসেছিল বিভূতি এক্সপ্রেস এই পাশে দাঁড়িয়ে আছে আর আমরা এই লাগেজ টাগেজ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে মেট্রো করবো মেট্রো করে যাবো হচ্ছে শিয়ালদাতে ট্রেন কিন্তু 4 ঘন্টা লেট মানে 7:30টায় পৌঁছানোর কথা ছিল ট্রেন পৌঁছাতে হচ্ছে 11টা 25 4 ঘন্টা 25 মিনিট লেট মারাত্মক সমস্যা হয়ে চলো যাওয়া যাক বাকি দেখো ট্রেন দাঁড়িয়ে আছে এবার হচ্ছে মেট্রো উঠবো মেট্রো উঠে যাবো হচ্ছে শিয়ালদাতে শিয়ালদা থেকে আবার দেখা চলে এসেছি হচ্ছে এখন শিয়ালদা স্টেশনে আর আমাদের ট্রেন হচ্ছে এখনও দেয়নি 12:45 হচ্ছে হাবড়া টু মানে শিয়ালদা টু বনগা লোকাল এখনও দেয়নি কিন্তু কোন প্ল্যাটফর্মে দেবে এখানে ট্রেনের নামটাম সমস্ত কিছু দেখা যাবে এখানে দেখো এই যে অজন আর অমিয় দাঁড়িয়ে আছে এই জায়গাটায় আর ক্যামেরাটা একটুখানি অসুবিধা হয়ে গেছে যাই হোক দেখো এবার ঠিকঠাক দেখা যাচ্ছে আমরা শিয়ালদা স্টেশন আছি এখন এখানে আর এই হচ্ছে শিয়ালদা স্টেশনের পরিস্থিতি সবসময় কিন্তু লোক চলাচল করে এখান থেকে আমাদের বনগা লোকাল ওই বনগা লোকালে উঠে তারপরে দেখা যাচ্ছে তোমাদের